রূপকথার লাভ স্টোরি কারিশনর হায় চিরদিন তোমার। এক যে ছিল দূর দেশের রাজ্য, সেই রাজ্যে ছিল এক রাজকুমারী, অতুলনীয় রূপ আর কোমল হৃদয়ের অধিক। রাজকুমারী একদিন রাজপ্রাসাদের বাগানে ফুল তুলছিলেন। হঠাৎ ঝড়ে তার ওড়না উড়ে গিয়ে নদীর ধারে চলে গেল। অয়ন তখন মাছ ধরছিল, সে ওড়নাটি ধরে এনে রাজকুমারীর হাতে দেয়। দুজনের চোখে চোখ পড়ে যায়। সেই মুহূর্তেই যেন সময় থেমে যায়। প্রাসাদে খবর রটে যায়, রাজকুমারী এক সাধারণ ছেলের সঙ্গে কথা বলেছে। রাজা রাগে ফেটে পড়েন। তিনি ঘোষণা দেন, রাজকুমারীর বিয়ে হবে প্রতিবেশী রাজ্যের যুবরাজের সঙ্গে। কিন্তু রাজকুমারীর হৃদয় তো বন্দী হয়ে গেছে অয়নের ভালোবাসায়। অয়নও রাজকুমারীর জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। আমাদের বিএ স্টুডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন স্টোরি পাওয়ার জন্য। যুবরাজ প্রাসাদে এসে দাবি তোলে, কিন্তু রাজকুমারী অয়ন ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মানতে নারাজ। অয়নকে প্রমাণ করতে হয় সে শুধু সাধারণ নয়, সাহসীও। রাজা শর্ত দেন, ড্র্যাগনের গুহা থেকে রূপার ফুল এনে দিলে তবে আমার কন্যার হাত পাবে। অয়ন অন্ধকার বন, ভয়ঙ্কর পর্বত আর আগুন করা ড্র্যাগনের সামনে দাঁড়ায়। জীবন বাজি রেখে সে রূপার ফুল নিয়ে ফিরে আসে। রাজা অবশেষে বুঝতে পারেন, সত্যিকারের ভালোবাসা শক্তির থেকেও বড়। তিনি ঘোষণা দেন, আজ থেকে অয়ন আর রাজকুমারীর ভালোবাসাই হবে এই রাজ্যের নতুন ইতিহাস। রাজপ্রাসাদে সাজে সোনালি আলোর উৎসব। চারপাশে ফুল, আলো আর সঙ্গীত। রাজকুমারী আর অয়ন হাত ধরে বলে,